2025-এ কেকেআর কোন কোন চারটে প্লেয়ারকে রিটেন করতে পারে সেটা নিয়ে এবার বলবো। ফার্স্ট অফ অল শ্রেয়াস আইয়ার, যে আগের বছরে যার আন্ডারে কেকেআর থ্রিতে ছিল, তাকে তো মানে অবভিয়াসলি তাকে তো রাখবেই টিমে অবভিয়াসলি। আর তারপরে আসতে হচ্ছে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণকে কিন্তু কেকেআর এ রাখবেই, ঠিক আছে, যাই হয়ে যাক না কেন সুনীল নারায়ণকে কেকেআর এ রাখবেই। তারপরে আসছে আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলকে কিন্তু কেকেআর এ রাখবে, কেননা তার মতো এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রাস্টেবল কেকেআর প্লেয়ার কিন্তু তাকে কিন্তু রাখবেই, ঠিক আছে। আর ওদিকে 4 নম্বর প্লেয়ার আমার যাকে মনে হচ্ছে সেটা হচ্ছে রিঙ্কু সিং, কেননা রিঙ্কু সিং কিন্তু শাহরুখ খানের খুব ক্লোজ, শাহরুখ খানেরও ক্লোজ, গৌতম গম্ভীরেরও খুব ক্লোজ। তো সেই ওয়াইজ কিন্তু আর সেই জন্যই কিন্তু গৌতম গম্ভীর রিঙ্কু সিংকে ন্যাশনাল টিমে চান্স দিয়েছে। তো সেই ওয়াইজ আমার কিন্তু মনে হচ্ছে যে রিঙ্কু সিংকে থাকবে। তো এই চারটে প্লেয়ারকে আমার মনে হয় যে কেকেআর রিটেন করবে যে কোনো হালাতে। এই চারটে প্লেয়ারকে কেকেআর রিটেন করবে। মিচেল স্টার্ক একটা ইন্টারভিউতে জানিয়েছে যে সে কিন্তু 2025-এর আইপিএল এ কেকেআর এর হয়ে খেলতে ইন্টারেস্টেড আছে। তো এবার দেখা যাক যে স্টার্ককে কে নেয়। স্টার্ককে আমার মনে হচ্ছে কেকেআর নেবে, যে কোনো ভাবেই হোক, যতটাই চেস করতে হোক করবে। অ্যান্ড স্টার্ককে হয়তো কেকেআর নেবে, কারণ জানে যে আগের বছরে স্টার্কের ফাইনাল বিগ ম্যাচ গুলোতে তার ইম্পর্টেন্স কতটা সেটা প্রত্যেকটা টিম জানে।